বন্ধুরা, এই তীব্র গরমে তোমাদেরকে আজকে ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। চলো শুরু করা যাক। এখানে নিয়েছি 1 কাপ সুজি আর একটা বড় মিক্সার জার। তো এই মিক্সার জারের মধ্যে আমি 1 কাপ সুজি আমি এর মধ্যে ঢেলে দিব, আর এখানে দিয়ে দিব আমি 1/2 কাপ কাস্টার্ড পাউডার, যেটা নাকি দিলে এই রেসিপির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা। তো অবশ্যই কিন্তু কাস্টার্ড পাউডারটা দেওয়ার চেষ্টা করবে, আর কাস্টার্ড পাউডার যদি না থাকে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারো। তো এখানে আমি গুঁড়ো করে নিয়েছি সুন্দর করে, দেখো একটা ফাইন গুঁড়ো হয়ে গেছে। আর এটাকে আমি সাইডে রেখে দেবো, আর এদিকে আমি একটা বোল নিয়ে নিব, আর বোলের মধ্যে আমি নিয়ে নিব একদম বাটি মেপে 1/2 বাটি ওই চিনি। তো এখানে 1/2 কাপ হবে, 1/2 কাপ চিনি আমি নিয়েছি। আর এই 1/2 কাপ চিনির মধ্যে আমি দিয়ে দিব পুরো 1 বাটি দই। তো এই দইটা কিন্তু ফ্রেশ দই নেওয়ার চেষ্টা করবে বন্ধুরা, কোনো টক দই নিলে কিন্তু হবে না বন্ধুরা, আর একদম তাজা দই লাগবে। তো চিনি আর দইয়ের সাথে আমি সুন্দরভাবে উইক্সতে সুন্দর করে মিক্স করে নিচ্ছি একটু টাইম নিয়ে। তো ভীষণ টেস্টি একটা মিষ্টি রেসিপি আজকে শেয়ার করেছি বন্ধুরা, ভীষণই টেস্টি। তোমরা একদম সহজভাবে তোমাদেরকে শেয়ার করব, মানে ভীষণই হেলদি টেস্টি। আর তোমরা কিন্তু মানে দোকান থেকে কেনা আনার কোনো প্রয়োজন নেই। তো দোকানের থেকেও দারুণ টেস্টি এই মিষ্টি রেসিপিটা তোমাদেরকে আজকে শেয়ার করেছি। তো এখানে দিয়ে দিয়েছি আমি 1/2 কাপ এখানে সাদা তেল। অবশ্যই এখানে সাদা তেলটা দেওয়ার চেষ্টা করবে, অন্য কোনো তেল দেবে না, তাহলে গন্ধ হবে বন্ধুরা। তো এখানে আমি সাদা তেলটা দিয়েও ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও। তো এখন আমি করব কি, তো এটাকে আমি উইক্সটা উঠে আমি যে মিশ্রণটা মানে গুঁড়োটা করে রেখেছিলাম সুজি আর কাস্টার্ড পাউডারে, ওই গুঁড়োটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। তো এখন করব কি, আমি হ্যান্ড উইক্স দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। তো এই তীব্র গরমে দারুণ দারুণ এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে মানে কি বলবো, একদিন খেলে কিন্তু ঘর পরিবারে মানে লোককে কিন্তু একদিন খাওয়ালে তাহলে কিন্তু ডিমান্ড করবে আরও বানাতে। তো এখানে 1/2 কাপ আমি দুধ নিয়েছি, এই দুধটা আমি একবারে কিন্তু ব্যবহার করব না, এখানে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো একবারে কিন্তু দুধটা দিতে যাবেন না বন্ধুরা। তো এখানে অল্প অল্প করে আমি একটু দুধটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। ভীষণই ইউনিক ডেজার্ট একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করেছি, একদিন খেলে মুখে লেগে থাকবে স্বাদ। তো এখানে দেখো আবারও আমি অল্প দুধ দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো যাতে লাম্পস না থাকে সুন্দর করে এইভাবে মিক্স করতে হবে বন্ধুরা। আর যদি তোমাদের ঘরে কাস্টার্ড পাউডার না থাকে তোমরা কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো। এখানে আমি ঢাকার চাপনা দিয়ে আমি রেখে দিয়েছি, আর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, আর আমি 1/2 কাপ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে 1/2 কাপ চিনি দিয়ে আমি সুন্দর করে মেল্ট করে নিব, মানে এখানে একটা ক্যারামেল তৈরি করে নেব। তো অবশ্যই তোমরা জানো ক্যারামেলটা হতে একটু টাইম লাগে বন্ধুরা। তো এখানে কিন্তু আমি প্রথমেই নাড়াচাড়া করতে যাব না, ক্যারামেলটা যখনই চিনিটা গলবে তখন তারপরে কিন্তু আমি নাড়াচাড়া করে দিব। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। আর যে বা যারা দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখছো একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে, আর শেষ অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা। এই দেখো এখানে কিন্তু চিনিগুলো মেল্ট হতে শুরু করেছে বন্ধুরা, আর একটু মেল্ট হলেই কিন্তু আমি এখন স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। তো তোমরা চাইলে কিন্তু এখানে একটু বেশি করে ক্যারামেল করতে পারো, আমি কিন্তু একটু ডিপ করেই ক্যারামেলটা করেছি। আর ক্যারামেলটা করলে কি হবে, এটা কিন্তু একটা সেন্ট, ক্যারামেল সেন্ট বেশি হবে, ভালো লাগবে খেতে। তো এখন দেখো চিনিটা কিন্তু বেশ গলে গেছে আর ক্যারামেলটা সুন্দর হয়ে গেছে। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন করব কি, এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিব। অবশ্যই খেয়াল করবে বন্ধুরা, যখনই ক্যারামেল করা হবে তখন কিন্তু সাথে সাথেই কিন্তু ওই দুধ দেওয়া যাবে না, তখন কিন্তু একটু জল দিয়ে তারপরে দুধটা দিতে যাবেন। তো এখানে দেখো সুন্দরভাবে আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে।
তো আমি একটু ডিপ করেই ক্যারামেলটা তৈরি করেছি, তোমরা চাইলে ওই লাইট করে করতে পারো। তো এখন আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম 2 কাপ এখানে দুধ। ওই আমি সব মানে পুরি রেসিপির মধ্যে আমি মোটামুটি 1 লিটার একটু কম আমি দুধ ব্যবহার করেছি, মোটামুটি 1 লিটারের কাছাকাছি 3 পোয়ার উপরে আমি দুধ ব্যবহার করেছি বন্ধুরা। অবশ্যই মেজারমেন্টটা তোমাদের আন্দাজ করে দিবে। তো এখানে দেখো আমি 2 কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দুধটা কিন্তু বেশ ঘন ছিল কিন্তু বন্ধুরা। তো মোটামুটি 1 লিটার দুধ হবে, আমি জাল করে ঘন করে নিয়েছি। তো এখন কিন্তু ক্যারামেলটা সুন্দর করে দুধের সাথে মিক্স করে নিতে, নাড়াচাড়া করে নিতে হবে। একদম এখানে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, ক্যারামেলটা সুন্দরভাবে দুধের সাথে মেল্ট হয়ে যাবে বন্ধুরা। তো এখন একটু জাল করে নেব সুন্দর করে দুধটা। তো ওইদিকে চলো একটা কাজ করে নিয়ে আমি এখানে দুধটা জাল হতে হতে এদিকে আমি করেছি কি একটা কেক টিন নিয়েছি। এখানে আমি একটা কথা বলবো, আমি কেক টিন নিয়েছি, আর এখানে কেক টিনটার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে আমি সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি, আর একটু ময়দা ছিটিয়ে নিব সুন্দর করে, মানে ময়দা কোট করে নিব আর কি। তো এখানে আমি ব্যাটারটা যে করে রেখেছিলাম ওটা আমি ঢাকনাটা উঠিয়ে আমি দেখছি, এখানে দেখো কতটা শুকনো হয়ে গেছে। তো এখানে আমি যে আগেই দুধটা নিয়েছিলাম 1/2 কাপ, এখানে কিন্তু পুরো দুধ লাগেনি। তো এখন আমি এটার মধ্যে দুধ দিয়ে আর ব্যাটারটা আবারও সুন্দর করে নেব, মানে এখানে কিন্তু পুরো 1/2 কাপে দুধ আমার লেগে যাবে কিন্তু বন্ধুরা। তো দুধটা দিয়ে আমি আবারও মিক্স করে নিব। তো একটা কথা আমি বলছি, এখানে আমি যেহেতু তো এখানে দুধটা দিয়ে সুন্দর করে আমি দেখো মিক্স করে নিচ্ছি। তো আগেই বলেছি দুধটা কিন্তু আগে একেবারে কিন্তু দুধটা দিতে যাবেন না, তো অল্প অল্প করে কিন্তু মিক্স করতে হবে, না হলে কিন্তু ব্যাটারের যে ঘনত্বটা মানে একটু পাতলা হয়ে যাবে, তখন কিন্তু আমার রেসিপিটা ভালো হবে না। তো এখানে কিন্তু দেখে বুঝে দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার, আর এখানে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি ওই বেকিং সোডা। তো এখন করব কি ভালো করে মিক্স করে নেব, ওই বেকিং সোডা বেকিং পাউডারের সাথে ভালো করে মিক্স করে নেব ব্যাটারটা। এখন দেখো ব্যাটারটা পুরো হালকা হয়ে গেছে। তো ব্যাটারটা আমার এখানে রেডি হয়ে গেছে। তো এখানে আমি করব কি যেই কেক টিনটা আমি নিয়েছি আর এই কেক টিনের মধ্যে আমি ঢেলে নেব। তো এখানে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মিক্স করতে হবে, আগেই বলে দিয়েছি আমি, যাতে লাম্পস থেকে না যায়। তো এখানে আমি একটা কথা বলছি, মানে এখানে আমি কেক টিন বড় কেক টিন ছিল, আমি সেজন্য আমি এটা একবারে হয়ে যাবে বলে আমি বড় কেক টিনটা ব্যবহার করেছি। তোমরা এখানে ছোট ছোট এক সাইজের বাটি হলে ওই বাটিতে করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো আমার এই কেক টিনে করে আমার সুবিধা হয়েছে, আমি বড় কেক টিনে একবারে দিয়েছি আমি ব্যাটারটা পুরো, আর একবারে বেক হয়েছে। আর তোমরা যদি তো এখানে আমার ব্যাটারটা সুন্দর করে আমি দিয়ে নিয়েছি কেক টিনে। তো চলো এখন আমি এদিকে কড়াইতে আমি আগের থেকে নুন দিয়ে আমি গরম করে নিয়েছি, ঢাকনা চাপা রেখে মোটামুটি 15-20 মিনিটের মতো গরম করে নিয়েছি আমি ফ্রি হিটে করে। তো এখন আমি করব কি ঢাকনাটা উঠে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিব, আর স্ট্যান্ডের উপরে আমি কেক টিনটা বসিয়ে দিব। আর তোমরা ওই ছোট বাটিতে করবে যখন, তখন এইভাবে একটা থালার মধ্যে রেখে বেক করে নেবে। তো এখানে কিন্তু বেশি টাইম লাগবে না, মোটামুটি 20-এর থেকে ওই 30 মিনিট লেগেছে আমার। আর তোমরা যদি ছোট বাটিতে করো তাহলে কিন্তু আর একটু কম টাইম লাগবে কিন্তু। তো এখানে আমার যেহেতু বড় কেক টিনে করেছি অল্প একটু টাইম লেগেছে, মোটামুটি 30 মিনিটের মতো লেগেছে কিন্তু। তো এখন ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দিব, আর তোমাদেরকে চলো দেখাচ্ছি 30 মিনিট পরে। তো এখানে আমি ঢাকনাটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম, বড় ঢাকনাটা সরিয়ে আমি একটা ছোট ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি, যেহেতু এখানে মনে হচ্ছিল ভাপ বেরোচ্ছিল আর একটু দেরি হয়েছে, সেই জন্য আমি একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিব। তো দেখো টুথপিকের কিন্তু গায়ে লেগে যায়নি, তার মানে আমার কেক মানে এখানে সুজি কাস্টার্ড কেকটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে।
তো অবশ্যই এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব আর এখন ডিমোল্ড করে নিব। তো অবশ্যই তোমাদেরকে বলেছি যে ওই ছোট ছোট বাটিতে, এক সাইজের বাটি হলে বাটিতে সুবিধা হবে। তো একটা একটা তৈরি হয়ে যাবে আর সুন্দর, আর কাটতেও হবে না। তো এখন আমি দেখো একটা চপিং বোর্ডে আমি রেখে দিয়েছি আর একটা প্লেটে উঠে নিয়েছি। আর এখন আমি করব কি, এখন তো আমার একটা সুন্দর শেপে আনতে হবে, যেহেতু এটা ডেজার্ট রেসিপি। তো এখানে আমি একটা ছোট গ্লাস নিয়েছি আর গ্লাস দিয়ে গোল গোল করে আমি কেটে নিচ্ছি। তো তোমাদের আমি কেন বলেছি বাটি দিয়ে মানে তৈরি করতে, তাহলে তোমাদের কিন্তু কাটতে হবে না। আর আমি যেহেতু বড় করে আমি তৈরি করেছি, সেজন্য আমি কেটে নিচ্ছি কিন্তু বন্ধুরা। এটার জন্যই তোমাদেরকে বলেছি এক সাইজের বাটি হলে বাটিতে করে নেবে। তো এখানে দেখো গ্লাসের মধ্যে আমি কেটে কেটে সুন্দর করে গোল গোল করে কেটে নিচ্ছি। তো এখানে আমি একটা প্লেটের মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো এখানে আমি এক এক করে সবগুলো ডেজার্ট আমি এর মধ্যে রেখে দিচ্ছি। তো এই সুজির কাস্টার্ড কেকটা কিন্তু তোমরা এমনিতেও খেতে পারো, এতটাই সুস্বাদু না, মুখে দেওয়া মাত্রই মিলে যাবে, এতটাই সুস্বাদু বন্ধুরা। অবশ্যই ঘরে ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা। তো এখানে দেখো আমি দুধে ক্যারামেলটা সুন্দর করে জাল করে নিচ্ছি। তো ঠান্ডা হয়ে গেছিলো, আবার একটু গরম করে নিচ্ছি আমি এর মধ্যে। আর এখন আমি করব কি, ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব। আর এখানে আমি এর মধ্যে দিয়ে দিব আমি জায়ফল, একটু জায়ফল আমি গ্রেট করে দিয়ে দিব। সেন্টটা সুন্দর দারুণ হবে বন্ধুরা, অবশ্যই দিবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি জায়ফল আমি একটু গ্রেট করে। আর এখানে আমার ক্যারামেল দুধটা সুন্দর, কিন্তু রসটা কিন্তু আমার এখানে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো চলো এখন আমি যে প্লেটে সাজিয়ে রেখেছি সুজির কাস্টার্ড কেকগুলো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রস, দুধের মানে ওই রসটা ক্যারামেল যে করা হয়েছিল, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সুন্দর করে। দারুণ সুস্বাদু একটা ডেজার্ট, ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি। তোমরা কিন্তু করে কিন্তু মোটামুটি আধা ঘন্টার মতো রেখে দেবে ফ্রিজে, তারপরে সার্ভ করবে, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। তো কেমন লাগলো আজকের আমার এই ডেজার্ট রেসিপি, ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি, অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবে। আর কমেন্ট অপশন একটা হাইপ আছে, হাইপটা করে দিবে, লাইক কমেন্ট শেয়ার হাইপ করে আমার পাশে থাকবে অবশ্যই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। দেখো দারুণ সুস্বাদু হয়েছে বন্ধুরা, অবশ্যই তোমরা করে খাবে। আর একটু তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, একটা প্লেট আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। মানে দোকানের মিষ্টি কিন্তু পাত্তা পাবে না এইভাবে যদি তোমরা ঘরে তৈরি করো। তো একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। দেখো কতটা সুস্বাদু হয়েছে, দেখে তোমরা বলো আজকের এই ডেজার্ট রেসিপিটা কেমন লাগলো তোমাদের, অবশ্যই জানাতে ভুলবে না। আর দেখো কেটে তোমাদেরকে দেখাচ্ছি, এতটাই সফট হয়েছে, রসটা পুরোপুরি ভিতর অবধি ঢুকেছে, মানে খেতে দুর্দান্ত হয়েছে। আমার বাচ্চাদের কিন্তু অনেক পছন্দ হয়েছে এই মিষ্টি বা ডেজার্ট রেসিপিটা। অবশ্যই তোমরা করে খাবে আর আমাকে জানাবে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা, টাটা।